হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের একটা ভিডিও শেয়ার করব হচ্ছে ভাপা পিঠা। তো আজকের ভাপা পিঠাটা হচ্ছে মা করছে রান্নাঘরে। তো আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে এই ভাপা পিঠাটা কী করে তৈরি করা হচ্ছে। আমাদের ভাষায় ওই ভাষার মানে ওই পিঠাটাকে আমরা গুড়গুড়িয়া বলি, মানে গোল গোল মিষ্টির মতো হয়, যেমন রসগোল্লা সেরকম হয়। তো চলো বন্ধুরা, মা আজকে ওই আমাদের হচ্ছে এই ভাপা পিঠাটা কী করে তৈরি করছে, মানে গুড়গুড়িয়াটা, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো পুরো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখি মা এই চালের গুঁড়োটাকে একটু গরম করে নিচ্ছে। আর তারপরে দেখো অনেকগুলো যেহেতু চাল, তো মা আস্তে আস্তে দেখো সবগুলো চালকেই গরম করে নিল। গরম করে নেওয়ার পর কিন্তু গরম জল দিয়ে দেখো মা এটা কিন্তু মেখে নিচ্ছে সুন্দর করে। দেখো মা কিন্তু অনেক আস্তে আস্তে আর অনেক সাবধানেই মাখতে লাগে, কারণ এই মাখাটা অনেক সফট হবে, নরম হবে, তুলতুলে হবে একদম। তো মা অনেক একটুখানি জল দিয়ে আস্তে আস্তে করে মেখে নিচ্ছে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে এই ভাপা পিঠাটা মা কী করে বানাচ্ছে। দেখো অনেকক্ষণ ধরে মাখার পরে কিন্তু দেখো এরকম এসেছে, দেখো একদম সফট, নরম আর একদম তুলতুলে। তো দেখতেই পাচ্ছ মা এখন সবগুলো গুঁড়োকেই এরকমভাবে মেখে নেবে। তো মেখে নেওয়ার পর কিন্তু দেখো মা বলছে তুই হচ্ছে, দেখতে পাচ্ছ আমাকে। আর এই যে দেখো, তো এটাকে এমন করে নেব, এই যে এতটা পরিমাণ নেব, আর হচ্ছে এরকম করে হাতের এই তালুর মধ্যে এরকম শক্ত শক্ত করে, এই যে দেখো হয়ে গেল আমাদের গুড়গুড়িয়া। তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু সব গুড়গুড়িয়াগুলো গুলো করে নেওয়া হয়ে গেছে। আর মা এখানে কিন্তু গরম জলে এখন সব গুড়গুড়িয়াগুলো দিয়ে দিচ্ছে। তো দেখো এখানে কিন্তু আছে খ্যার, খ্যারের মধ্যে দিয়ে দিচ্ছে সবগুলো। তোমরা ভাবতে পারো যে এটা খ্যার কেন আছে, তো খ্যার দিলে নাকি ভালো হয়, তো মা দিয়ে দিয়েছে। যাই হোক, তো দেখো 20 মিনিট পর সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখো তোমরা গুড়গুড়িয়াগুলো মা এখন নামিয়ে নিয়েছে, আবার কিছুগুলো হচ্ছে দিচ্ছে। তো দেখো কতটা নরম আর সফট হয়েছে খেতে, আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে আর অনেক ভালো লাগে। তো আমাদের এই ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে বন্ধুরা। তো চলো বন্ধু, এখন আমি তোমাদের খেয়ে দেখাই। তো দেখো আমি একটা বাটিতে গুড়গুড়িয়া নিয়ে নিয়েছি। তো এই গুড়গুড়িয়াটা আমি খাবো। তোমরা এই গুড়গুড়িয়াটা গুড় দিয়ে বা চিনি দিয়ে তোমরা খেতে পারো, দারুণ টেস্টি। আর আমি এখন যখন খাবো দেখো তোমরা কত সফট আর একদম মিষ্টির মতো করে ভেঙে গেল। আর খেতেও কিন্তু তোমরা যদি গুড় দিয়ে খাও দারুণ একদম মিষ্টির মতোই লাগবে খেতে। তো বন্ধুরা চলো কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। টাটা।